বগুড়ার দুপচাঁচিয়ায় শোরুম থেকে অস্ত্রের মুখে অপহৃত এক ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। অপহরণের মাত্র 6 ঘন্টা পর পাশের উপজেলায় উদ্ধার হয়েছে তার মরদেহ। নিহত ব্যবসায়ীর নাম পিন্টু আকন্দ, বয়স 35। তিনি নওগাঁর রানীনগরের বাসিন্দা এবং দুপচাঁচিয়ার সিও অফিস বাস স্ট্যান্ড এলাকার লোটোর শোরুমের স্বত্বাধিকারী ছিলেন। সোমবার রাত 9টা 8 মিনিটে একটি সাদা রঙের হাইস মাইক্রোবাস শোরুমের সামনে এসে থামে। মুখ ঢাকা 4 দুর্বৃত্ত শোরুমে ঢুকে অস্ত্রের মুখে পিন্টু আকন্দকে জোরপূর্বক তুলে নেয়। নিখোঁজের পর রাতভর পুলিশের অভিযান চললেও দিবাগত রাত 3টার দিকে আদমদিঘি কুমারপুর এলাকায় রাস্তার পাশে তার মরদেহ উদ্ধার করা হয়। বগুড়ার দুপচাঁচিয়া থানার ওসি আফজাল হোসেন বলেন, হত্যায় ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়েছে, সাথে 2 জনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের অভিযান চলছে। মোটামুটি রাত 9:30টার দিকে একটু তথ্য পাই যে এরকম ব্যাপার, এখানে যে লোটোর শোরুমে যিনি কাজ করেন সে একটা ছেলে পিন্টু নাম, তাকে মাইক্রোবাসে উঠা নিয়ে গেছে। আমরা তাৎক্ষণিকভাবে যাওয়ার পরে আমরা গাড়ির যে সিসি ক্যামেরা চেক করে গাড়ির নাম্বার প্লেটটা পেয়েছি। পাওয়ার পরে পরবর্তীতে গাড়ির ওই নাম্বার প্লেটের ভিত্তিতে আমরা গাড়ির মালিককে শনাক্ত করতে সম্ভব হয়। মালিকের সাথে কথা বলি, মালিক বলে যে আমার ড্রাইভার গাড়ি নিয়ে গেছেন। পরবর্তীতে আমরা গাড়ি লোকেশন ট্যাগ করে গাড়ি পাই এবং সেখানে মোটামুটি আমরা রাত 11:30টার মধ্যে গাড়ি শনাক্ত করি এবং গাড়ি ওখানে আটকা দিই আর কি। আটকা দেওয়ানোর পরে পরবর্তীতে গাড়ির মধ্যে গাড়ির ড্রাইভারকে পেয়েছি এবং লাশ পেয়েছি। বিষয়টা আমরা গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি, আমরা জিজ্ঞাসাবাদ করছি, আর বাকিগুলো তদন্ত প্রক্রিয়াধীন আছে। গাড়ির আমরা 2 জন ড্রাইভারকে নিয়ে আসছি জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি। এই নৃশংস হত্যাকাণ্ডে দুপচাঁচিয়া ও রানীনগর জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় ব্যবসায়ীরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেছেন।